শিক্ষার্থীরা এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনিয়মের কারণে আন্দোলন। এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে আন্দোলন। 11 আগস্টে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এসএসসি বোর্ড চ্যালেঞ্জের খাতা সঠিকভাবে মূল্যায়ন না করায় আন্দোলনে ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। অর্থাৎ এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে শিক্ষার্থীদের যে অভিযোগ, তারা বলছে কিভাবে খাতা দেখলে একটা বোর্ডে 50 থেকে 60 হাজারের আবেদনের বিপরীতে মাত্র 300 থেকে 400টি খাতা পরিবর্তন হয়। আবার এমসিকিউ রিচেক দেয়নি বলে বেশিরভাগ শিক্ষার্থীর রেজাল্ট অপরিবর্তিত রয়েছে, এটা শিক্ষার্থীদের দাবি। সেই সাথে শিক্ষার্থীরা দাবি করছে খাতায় কোনো প্রশ্নের নাম্বার দিতে ভুল হলে সেক্ষেত্রে শিক্ষার্থী কিন্তু নাম্বার পাওয়ার কথা, কিন্তু শিক্ষার্থীদের দাবি এটা করা হয়নি, কারণ এটা করলে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতো। অনেক শিক্ষার্থী এটা কনফিডেন্সের সাথেই বলেছে। সেই সাথে এমসিকিউতে ফেল করেছে অনেক শিক্ষার্থী, 12 থেকে 16টা এমসিকিউ হওয়ার পরও ফেল, আবার অনেকে 5 থেকে 6টি হওয়ার পরও ফেল। তাহলে কি বোর্ডের উত্তরে কি ভুল ছিল? আবার অনেক শিক্ষার্থীর দাবি যে সেট কোড ভুল হয়েছে, অনেক শিক্ষার্থী রোল রেজিস্ট্রেশনে ভুল হয়েছে। তো বোর্ড চ্যালেঞ্জের ফি যখন তারা দিয়েছে তখন এমসিকিউ কেন পুনরায় দেখা হবে না, অর্থাৎ এমসিকিউর খাতাটা কেন পুনরায় মূল্যায়ন করা হচ্ছে না। এছাড়া শিক্ষার্থীরা বলছে সিকিউ এমসিকিউ একসাথে পাশের সিস্টেম থাকলে লাখ লাখ শিক্ষার্থীর এই অবস্থা হতো না, কারণ 50, 60, 70 পাওয়ার পরও ফেল রেখেছে অনেক শিক্ষার্থীকে, যার কারণে 1 বছর কিন্তু শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। কেন আমরা এমসিকিউতে কত পেলাম এটা জানতে পারি না, এটা শিক্ষার্থীরা দাবি করছে। আরও শিক্ষার্থীরা প্রশ্ন রেখেছে কোন বিষয়ে ফেল করেছে এবং ফেলের মার্ক কেন দেখায় না, এটা তাদের দাবি। যে ফেলের মার্ক তারা কত পেয়েছে এটাও কেন শিক্ষা বোর্ড দেখাচ্ছে না। এই সাথে খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, শুধুমাত্র মার্কের যোগ ঠিক আছে কিনা এটাই তারা দেখেছে, যার কারণে খাতায় পরিবর্তনের হার মাত্র 1 থেকে 2%, যা বিগত বছরগুলোর থেকেও অনেক কম। এবং বোর্ড চ্যালেঞ্জ করেছে লাখ লাখ টাকা নিয়ে শিক্ষা বোর্ড কেন পুরোপুরিভাবে মূল্যায়ন করলো না, এটাই শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের দাবি। এই কারণে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে ডাক দিয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা কি মনে করছো, তোমরা কি বিষয়টাকে যৌক্তিক মনে করছো? কমেন্টে আমাদেরকে